হ্যাঁ, তুমি অফিসে বসো, আমি 10 মিনিটের মধ্যে আসতেছি। আব্বু, তোমার সাথে না আমার কিছু কথা ছিল। কী হয়েছে আম্মু? আমার সাথে কথা বলার জন্য অনুমতি লাগে কেন? আর তোমার মনটা খারাপ কেন? কী হয়েছে? আম্মু না আমার সাথে। তো আমি আম্মু তোমার সাথে কি বলো না কেন? বলো। আরে তো কি বলতে চাচ্ছে তুমি বুঝতেছো না? আজকে জোর জন্মদিন, এইটাই হয়তো বা মনে করে দিতে চাচ্ছে তোমাকে, তাই না তো আমার? ও, সেই কথা। ঠিক আছে। শোনো, আজকে তুমি তোমার অফিসের সবাইকে ইনভাইট করবে, আর তো আমামনির জন্য অনেক বড় একটা কেক আনবে, তাই না তো আমামনি? এবার খুশি? শোনো মামুনি, আমি তোমার জন্য বড় একটা খেলনা অর্ডার করব, আর কেকটা বড় টানবো। এবার হাসো। থাকো। ঠিক আছে, আমি তাহলে অফিস থেকে আসি, তুমি এদিকে সব রেডি করো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবা কিন্তু। ঠিক আছে, ভালো থাকো। এই যে নবাবজাদি, বাবার কাছে কি বলতে চাইছিলি? আমার নামে নালিশ করবি না? তুই জানিস না আমি কি করতে পারি? তোর বাবার কাছে আমার সম্পর্কে যদি একটা কথা যায়, তুমি জানে মেরে ফেলবো। এই যে নবাবজাদি, মহারানী আইছে আমার, তোর বলছি না নতুন নতুন জামা তুই পরবি না, এইটা এক্ষণ খুলবি। খুইলা আর ঘরের কাজ কে করবে? বালতিতে জামা কাপড় ভিজায় রাখছি, সবগুলা কাচবি, মনে জানি থাকে কথাটা। ঠিক আছে আম্মু, তুমি আমার আর মাইরো না, আমার খুব কষ্ট হয়। আইসে আমার কষ্ট হলো। শোন, তোর জন্য না আমার বিন্দু পরিমাণ মায়া হয় না, আর যা যা বলছি সব কিছু করে রাখিস। আর হ্যাঁ, বাথরুমটা কে ধুবে? তোর বাবা। বাথরুম ধুয়ে রাখিস। আব্বু, আমি তোমারে বলতে পারলাম না, আম্মু আমার সাথে কি ব্যবহার করে। আমার অনেক কষ্ট হয় আব্বু। বাবা, আমি আর ওই মেয়েটাকে সহ্য করতে পারতেছি না, ওর জ্বালা একদম অতিষ্ঠ হয়ে গেছি। বাবা তুমি কিছু করো না। আমি কিছু করতে কইলে তো তুই সেটা করতে পারস না। তোর তো এর আগেও অনেক যুক্তি আমি দিছি। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তোমার সব কথা শুনবো, এখন কি করতে হবে সেটা বলো। আমি যেভাবে বুদ্ধি দেই সেইভাবে মতো কাজ কর, তাহলে ভবিষ্যৎ তোর বাচ্চা কাচ্চা হইলে তাদের নিয়ে তুই সুখে শান্তিতে বসবাস করতে পারবি। আর তা যদি না করতে পারোস, এই মেয়ে যদি বাইসা থাকে, তুই কিন্তু সুখী হইতে পারবি না, সুখেও থাকতে পারবি না। এই শোন, এই নে। বাবে জুস দিয়ে কি করবো আমি? আরে সবুর কর, আমি দিতেছি তো। আর এই যে এটা কি? এটা একটু ওষুধ, এইটা ওর মধ্যে একটু দিয়ে দিস, দিয়ে ওর খাওয়াই দিস, খাওয়াইলি একবারে ফিনিশ, আর জীবনে চেতন পাবো না। ধর হাতে নি, এটা বিষ বিষ। বাবা, পরে সমস্যা হবে না? আহা, সমস্যা হবো? কেউ দেখলে তো সমস্যা হবো, কেউ দেখবো না, জানবো না। যেরকম ঘুমিয়ে থাকে ওরকম ঘুমিয়ে থাকবো। বাবা, তারপরেও ভয় ভয় লাগে। আহ, কোনো ভয় পাইস না, নির্ভয়ে কাজ কর। যা আচ্ছা ঠিক আছে বাবা। যা। আজকে থেকে আমার মেয়ে সুখী শান্তিতে বসবাস করতে পারবো। বাবা হইয়া যদি আমি মেয়ের সুখ আইনা নিতে না পারি, তাহলে কিসের বাবা হইলাম? মা তোয়া, তোয়া, কই রে মা? তোমার জন্য আমি একটা জিনিস নিয়ে আসছি। কি নিয়েছো? এই যে। জুস? হ্যাঁ। তুমি খাও। ভালো হয়ে গেছো মা। হ্যাঁ, এখন থেকে আমি আর তোমার সাথে খারাপ ব্যবহার করব না, সব সময় তোমার যত্ন নেব। ঠিক আছে মা। খাও।
একটু খাও। হুম? স্যার, জন্মদিনের অনুষ্ঠান তো সেই রাতে, আর আপনি আমাকে এখনই নিয়ে আসলেন। হ্যাঁ, তোমাকে প্রয়োজন। কেকের অর্ডার করছে সেটা আনতে হবে, আর খেলনার অর্ডার করছে সেটাও আসবে। আর বাসায় তো লোকজন কম। আসো ভিতরে বসো। জি স্যার। মা আমার কাজ সাকসেস। তুই কি মনে করছিস আমি ভালো হয়ে গেছি? আরে এত সহজে আমি ভালো হমু? তোর আমি বিষ খাওয়াইছি, বিষ। বিষ? কিন্তু মা তুমি না কইলা তুমি ভালো হয়ে গেছো, তুমি আমার বিষ খাওয়াইলা। শোন, তুই যদি এই পৃথিবীতে বেঁচে থাকিস তাহলে এই সয় সম্পদ সব কিছু তোর হয়ে যাবে, আমি কিচ্ছু পাবো না। এই কারণে তোকে আমি পৃথিবী থেকে সরিয়ে দিব। মা, তুমি এমন করতে পারলা? আব্বু আমারে বাঁচাও, আমি মরে গেলাম। মর, তুই ছটফট করে মরবি, আমি দেখবো আর আমার আত্মা শান্তি দিব। মর তুই। আমারে বাঁচাও, তোয়া, কি হয়েছে মা? আমি মরে যেতেছি। তোয়া, তোয়া, মা তোর কি হয়েছে? কি হয়েছে? এই এমন করতেছে কেন? মা? মরে গেলাম। আব্বু, মা মনে হয় আমার বিষ খাওয়াইছে। হ্যাঁ, বিষ খাওয়াছে? মরে গেলাম, বাঁচাও। এই, তুমি আমার মেয়ের বিষ খাওয়াছে কেন? আমি তো কিছু খাওয়াই নেই। চুপ! তুমি হয়তো ভুলে গেছো, আমার মেয়ের কারণে আমি তোমার বউ করছিলাম। আসলে তো ফকির নেই। হ্যাঁ মামনি, তুমি কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আব্বা শুধু। আচ্ছা বলো। আব্বু তুমি এখানে দাঁড়াও, তুমি দেখো তোমার অনেক পছন্দ হবো, আমার অনেক পছন্দ হয়েছে। আমি ওই মেয়েটাকে আমার মামুনি বানাবো। হ্যাঁ মামনি, তুমি বুঝতেছো না কেন? আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, আমি অন্য আরেকদিন দেখবো নি। তুমি আজকে বাসায় চলে যাও। না আব্বু, তোমার দেখতে হবে, আমি বাসায় যাবো না। তুমি কেন বুঝতেছো না? এখন তো সময় নাই। না সময় আছে, তুমি দেখা যাও, একবার দেখা যাও। আচ্ছা ঠিক আছে, যাও তাড়াতাড়ি করো। হ্যাঁ ঠিক আছে আব্বু, আমি যাবো আর আসবো, তুমি কোথাও যেও না। ঠিক আছে, তুমি যাও। ভাই আপনার আরো কিছু লাগবে? না আপু, আর কিছু লাগবে না। আচ্ছা ঠিক। মামুনি আসো। আরে কোথায় যাব? আরে আমার আব্বু তোমার জন্য দাঁড়িয়ে আছে, তোমারে আমার আব্বুরে দেখাবো। আমার কাজ আছে অনেক, আমি এখন যেতে পারবো না। না চলো তো। আরে আরে আসে মামুনি। এই, তুমি ওরে মামনি বলো কেন? আরও কোথায় যাব? না না, আমার আব্বুর কাছে আমার মামুনিকে নিয়ে যাচ্ছি। এই, তুমি আমার মেয়েরে মামনি বলতেছো, আমারও বলতেছো না না, আর আমার মেয়েরে তুমি কোথায় নিয়ে যাবা? তুমি কে? আমি তো না না, আপনি মেয়ে যদি আমার মামুনি হয় তাহলে তো আপনি আমার নানাই। এই তুমি এটা কি বলতেছো? তুমি আমার মেয়েরে মামনি বানাবা, আমি তোমার নানা হইলাম? বাবা তুমি থামো, দেখো কি বলে। তোয়া কই নিয়ে যাও আমারে? চলো আমার বাবার কাছে তোমাকে নিয়ে যাব। আসো। এই তাড়াতাড়ি আইস কল, দোকানে বীর এখন। আরে দাঁড়াও আস্তে। স্যার, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, কারোর জন্য কি অপেক্ষা করছেন? হ্যাঁ, এখানে একজন লোক আসবে তো, তার জন্য অপেক্ষা করতেছি। আচ্ছা তুমি এক কাজ করো, অফিসে যাও, আমি আসতেছি। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামুনি আসো মামুনি, এই যে আমার বাবা। আব্বু দেখো, এই যে আমার মামুনি। আমার মামুনি অনেক কিউট না, অনেক সুন্দর। আরে তো থামো, কিসের মামুনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমার মেয়ে বায়না করছে তো যে আপনাকে আমাকে দেখাবে, সেই জন্য এখানে দাঁড়িয়ে আছি। আমার মা মরা মেয়েটা চাচ্ছে আপনি ওর মা হন। আপনি যদি রাজি থাকেন তাহলে আমার কোনো আপত্তি নেই। আপনি কি রাজি আছেন? দেখেন, আমরা অত্যন্ত গরিব মানুষ। আমার বাবা সামান্য একটা হোটেল করে, ওইখানে আমিও কাজ করি। আর এই বিষয়ে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। আমি বাসায় গিয়ে বাবার সাথে কথা বলি, বাবা যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে,
চলেন আপনার বাবার সাথে কথা বলি, দেখি আপনার বাবা কি বলে। আব্বু চলো এখনই আমরা নানার সাথে কথা বলি। নানার সাথে কথা বললা আর মামুনিকে আমরা বাসায় নিয়ে যাব। তমনি এখন না, আমি আগে বাসায় যাই, বাবার সাথে কথা বলি, তারপর। না আমরা এখনই যাব। তো অমনি এত জোর করছো কেন? আমি এখন অফিসে যাব, উনি বাসায় যাক, বাবার সাথে কথা বলুক, তারপর না হয় আমরা আবার যাব। না আব্বু, তুমি এই অফিসে যেতে পারবে না, এখনই যাব আমরা। হ্যাঁ আচ্ছা তো বাবাজি, আপনি যেটা বলতেছেন ভাইবা দেখছেন কি, এটা কি সম্ভব? চাচা সবই সম্ভব, যেহেতু আমার মেয়ে আপনার মেয়েকে মামনি বলছে, আমিও চাই আপনার মেয়ে আমার মেয়ের মামনি হোক। তারপরে আমি একজন গরিব মানুষ, সামান্য হোটেল করে খাই, আপনি হলে বড় লোক মানুষ। আপনার একটু ভালো করে ভাইবা দেখেন, এটা কি সম্ভব? চাচা আমার ভাবা শেষ, আপনার মেয়েকে যদি আমি বিয়ে করি তাহলে আপনার হোটেল করতে হবে না, আপনি আমার বাসায় থাকবেন, আমরা না হয় সবাই একত্রে থাকলাম। বাবাজি, আপনি যেমন এত করে কইতেছেন, আচ্ছা ঠিক আছে, আপনার কথায় আমি রাজি। মামনি তুমি কি খুশি হয়েছো? হ্যাঁ বাবু, আমি অনেক খুশি হয়েছি। মা মেঘলা, তুই কি করস? তুই তো রাজি মা? বাবা, যেখানে তুমি রাজি ওইখানে তো আমার আর কোনো কথাই আসে না। ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করেন, আপনার দোকানপাটে যা আছে এটা বিক্রি করার ব্যবস্থা করেন, আর আগামী শুক্রবারে এই বিয়ের ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ। তুমি এই রাজপ্রাসাদ দেখে লুপ সামলাইতে পারো নাই, আমার মেয়েকে মেরে সব ঘাস করতে চাও? আব্বু আমার অনেক কষ্ট হয়েছে জানো আব্বু, আমি আম্মুরে না অনেক ভালোবাসতাম, এর জন্য আমি আম্মুরে আমার আম্মু বানিয়ে নিয়ে আইছি। আমি জানতাম না সৎ মা এমন হয়, আমি যদি জানতাম আমি কখনোই উনারে আমার মা বানিয়ে নিয়ে আইতাম না। স্যার বেশি দেরি করবেন না, তো অমনিকে তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে চলেন। মারে একটু ধৈর্য ধর। বাবা কষ্ট গেছে। কাসার, তুমি এই 2 শতাংশ আটকাও, আটকে থানায় ফোন দাও, আমি বাকিটা পরে দেখতেছি, আগে ওকে হাসপাতাল নিয়ে যাই। জি স্যার। মা